হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো আজকে দেখে নেব আপনার পার্টনারের আপনার সম্বন্ধে কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জিস কী আছে। এটা একটা জেনারেল রিডিং, তো হতে পারে কিছুটা আপনাদের সঙ্গে রেজোনেট করলো। যতটাই রেজোনেট করুক ততটাই ক্লেম করবেন এনার্জিটা, কারণ এনার্জি টু এনার্জি কানেক্ট করার জন্য ক্লেম করতে হয় এনার্জি। সো এনার্জি কানেক্ট করবেন, যতটা রেজোনেট করবে অ্যাকসেপ্ট করবেন, বাকিটা লেট গো করবেন। ওকে, তো রিডিং শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমে ফার্স্টে আমি আপনাদের এনার্জিজ নেব, আমার ভিউয়ার্সের এনার্জি। Three of Pentacles, Ten of Pentacles, Seven of Swords. পাস্টে এমন কিছু ইস্যু আপনাদের ঘটেছিল যেটা থেকে আপনি পালাতে চাইছেন এই মুহূর্তে। মানে হয়তো মেবি আপনারা ফেস করেননি জিনিসটা, মানে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়েছিল, যেটা আপনি ফেস করতে চাইছেন না, বা ভয় পাচ্ছেন, বা চাইছেন এই মুহূর্তে জায়গাটা যদি আমি কুইট করি তো হয়তো পরে ব্যাপারটা সলভ হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা আপনাদের মাথায় কাজ করছে। কিন্তু আপনি আপনার পার্টনারকে নিয়ে কিন্তু ঘর করা, ঘর বাঁধার স্বপ্ন দেখেন, এবং তাকে নিয়ে একটা সুন্দর সংসারের ড্রিমস আপনার মাইন্ডে অলওয়েজ চলছে। তো তার সঙ্গেই আপনি থাকতে চান ইন ফিউচারে, এটাই অলওয়েজ আপনি ভেবে যাচ্ছেন। এবং এইখানে কেউ আপনাকে গাইডও করছে, হতে পারে মেবি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল, আপনার কোনো রিলেটিভ, আপনার কলিগ হতে পারে, বা আপনাদের কোনো ওয়েল উইশার। আপনাদের সম্পর্কটাকে কিভাবে আপনারা ঠিক করবেন, বা কিভাবে রিলেশনটা আবার আগের জায়গায় নিয়ে যাওয়া যায়, এই ব্যাপারে, এই ইস্যুতে কেউ আপনাদের খুব সুন্দরভাবে গাইড করছেন, কেউ অ্যাডভাইস করছেন। আপনারা যদি তাদের গাইডেন্সে চলেন, প্লাস নিজের বিচার বুদ্ধি তো আপনাকে দেখতেই হবে, আপনারা কিন্তু উপকৃতই হবেন। ওকে, এটা ছিল আপনাদের এনার্জি। এবার দেখে নেব আপনার পার্টনারের এনার্জি কি আছে। দেখুন, আপনার পার্টনার কিন্তু দি স্টার কার্ড, আমি কার্ডগুলো আগে বলে দিচ্ছি। স্ট্রেংথ, দ্য এমপ্রেস। আপনাকে নিয়ে যেটা আপনার পার্টনার মনে করে যে আপনার মধ্যে আপনি আপনি অনেক প্রতিভাশালী, মানে সবাইকে কথা শোনানো, মানে আপনার কথা শোনার, বা আপনি কাউকে প্রভাবিত করতে পারেন, সেই ক্ষমতা, সেই পাওয়ার, শক্তি আপনার মধ্যে রয়েছে, সেটা আপনার পার্টনার খুব ভালো করে জানেন। এবং আপনি যথেষ্ট অ্যাবান্ডেন্সের মধ্যে রয়েছেন। আপনি হয়তো মেবি কোনো জব করেন, বা বিজনেস করেন, বা যদি হাউসওয়াইফও হন, আপনি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ইনফ্লুয়েন্সিয়াল বা কাউকে মোটিভেশনের এরকম কোনো কাজের সাথে আপনি হয়তো মেবি যুক্ত আছেন। বা যদি কোনো কাজের সাথে আপনি যুক্ত নাও থাকেন, ফ্যামিলিতে হয় না এরকম কেউ একজন অথরিটেটিভ পার্সন, যার কথা সবাই মান্যতা দেয়, যার কথা সবাই মেনে চলে, এবং সেটা আপনার পার্টনারও খুব ভালো মতন জানেন। আপনি রিস্ক টেকার, আপনি রিস্ক নিতে ভালোবাসেন, আপনি খুব সাহসী, যেটা আপনার পার্টনার আপনাকে মনে করে। আপনি ব্লেসড, অবভিয়াসলি আপনি ব্লেসড। দিস স্টার কার্ড, আপনার পার্টনার এটাও মনে করে যে আপনি ঘরে বাইরে, প্রফেশনাল পার্সোনাল লাইফে খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারেন। মানে এই নয় যে আপনি পার্সোনাল লাইফকে বেশি প্রায়োরিটি দিয়ে দিলেন, কি প্রফেশনাল লাইফকে কম প্রায়োরিটি দিলেন, এরকম ব্যাপার নয়। আপনার মধ্যে সেই ভারসাম্য নেওয়া, সেই ব্যালেন্সিং ক্ষমতাটা খুব ভালো মতন আছে, যে আপনি খুব সুন্দর করে ব্যালেন্স ওয়েতে চলতে পারেন। ভালো অপরচুনিটি আপনার দিকে আছে, এবং আপনি গ্রোথ করছেন। মানে আপনি আগে যে সিচুয়েশনে ছিলেন সেখান থেকে আপনার লাইফ গ্রোই করছে, সেটা আপনার পার্টনার আপনাকে নিয়ে ফিল করে। যথেষ্ট ভালো এনার্জি, ক্লেম করুন এনার্জিটা।
বটম অফ দ্য ডেক দেখুন, বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপসের কার্ড। বটম অফ দ্য ডেক আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। তিনি আপনার সাথে সেলিব্রেট করতে চান আপনার লাইফটা এত সুন্দর যে হয়েছে আজকে, আগে যা ছিল এখন যে তার থেকে অনেক বেটার হয়েছে। প্লাস এটাতে উনি খুবই কি বলবো প্রাউড ফিল করছেন, এবং এইটা আপনার সঙ্গে উনি একসাথে সেলিব্রেট করতে চান। খুবই ভালো এনার্জি। এবার দেখে নেব যে আপনাদের মধ্যে মেইন কি প্রবলেমটা ছিল যার জন্য আজকে আপনারা কিছু ডিস্টেন্সে আছেন। দেখুন, আপনাদের মধ্যে মানিটারি কোনো ইস্যু থাকতে পারে, যেটার জন্য হয়তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বড় আকারের হয়েছে। মেবি কোনো ইনভেস্টমেন্ট নিয়ে, বা কোনো জায়গাতে আপনি হয়তো কোনো টাকা দিয়েছেন, সেটা আপনার পার্টনার হয়তো কাউকে কোনো টাকা দিয়েছে, সেটা ফেরত পায়নি, সেটা নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম কিছু বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। ইভেন আপনাদের ফ্যামিলি মেম্বার্স কিছু আছেন, আপনাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছেন যাদের সম্বন্ধে আপনার পার্টনার খুব পক্ষপাতিত্ব করেন, মানে তাদের কথা একটু শুনে চলেন। আপনার পার্টনার ওভারঅল জিনিসটা দেখেন না, মানে ওভারঅল সিচুয়েশনটা উনি দেখেন না কোনোভাবে। মানে উনি একটা জিনিসই দেখেন, একটা দিকেই উনি ফোকাসড করেন। মানে উনি একটা কিছুকে সলিউশন করার জন্য যে আমাদের চারদিক দেখতে হয়, সেটা আপনার পার্টনার করেন না, শুধু ওয়ান সাইড দেখছেন। তো এই ক্ষেত্রে কি হয় না, একটা দিক দেখলে অন্য দিক থেকে যদি কেউ হার্ম করার ট্রাই করে, সেটা উনি দেখতেই পারবেন না, বুঝতেই পারবেন না, উনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবং এটাই হয়েছে আপনাদের লাইফে, এবং এইটাই ঘটেছে আপনাদের সম্পর্কের মধ্যে, যে কোনো আউটসাইডার বলবো না, আপনাদের খুব চেনা পরিচিত কোনো মানুষের কারণে আপনাদের সম্পর্কটা আজকে এতটা ডাউনফল করেছে। আপনারা দুজনেই যথেষ্ট ইনটিউটিভ পারসন, যথেষ্ট আপনাদের ইনটিউশন দুজনেই খুব হাই। আপনারা নিজেরাও জানেন যে কি জন্য ঘটেছে, কেন হয়েছে, এবং এটাকে কিভাবে ঠিক করাও যায়। সো যেটা আপনাদের ইনটিউশন গাইড করছে, যেটা আপনাদের আপনাদের সোল, আমাদের সোল আমাদের কখনো মিথ্যা কথা বলে না। তো আপনাদের সোল যেটা আপনাদের গাইড করছে, আপনাদের গাট ফিলিং আপনাদের যেটা বলছে, সেটাই ফলো করুন, সেটাই করুন। আপনাদের সর্বোপরি আপনার ইনটিউশনকে ফলো করুন। আর আপনারা যে ঈশ্বরকে ডাকছেন, যে ভগবানের প্রতি আপনাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তার কাছে প্রেয়ার করুন। অবশ্যই আপনারা একটা পথ পাবেন, আপনারা অবশ্যই একটা সমাধান পাবেন। দেখে নেওয়া যাক আর যদি কোনো এক্সট্রা গাইডেন্স থাকে ইউনিভার্সের তরফ থেকে। ফ্রি ইয়োরসেলফ। যে কোনো রকম নেগেটিভিটি থেকে, যে কোনো রকম নকারাত্মক শক্তি যেটা আপনার ভেতরে আছে, যেটা আপনার বাইরে আছে। আমাদের অন্তরেরও অনেক নেগেটিভ সত্তা থাকে, যেটা কিনা আমাদের লাইফে গ্রো করতে বাধা দেয়। বাইরের নেগেটিভিটি তো থাকেই, অন্তরে আমাদের ভেতরের, আমাদের ইনার ওয়ার্ল্ডেও কিছু নেগেটিভিটি থাকে, যেটা কিনা আমাদের গ্রো করতে বাধা দেয়। তো সেখান থেকে নিজেকে ফ্রি করুন, এটাই ইউনিভার্স আপনাদের বলছেন। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ। নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিন, আর যে কোনো রকম নেগেটিভিটি থেকে নিজেকে ফ্রি করুন। ফরগিভিং অ্যান্ড লার্নিং। আপনার পার্টনারকে ক্ষমা করে দিন। আমরা ক্ষমা না করলে আমরা লাইফে এগোতে পারি না। সো ফরগিভ করে দিন। ফরগিভনেস আমাদের স্পিরিচুয়ালিটির সব থেকে বড় ব্যাপার, যে যত আমরা ফরগিভ করব, তত আমাদের লাইফে আমাদের স্পিরিচুয়ালিটি বলুন, আমাদের ইমোশনালি আমরা তত গ্রো করতে পারবো। সো আপনার পার্টনারকে ফরগিভ করে দিন। As you release and heal the past, you experience more love in your present moment. নিজের পাস্টকে হিল না করলে আপনি প্রেজেন্ট মোমেন্টে আরও এগোতে পারবেন না। সো পাস্টকে হিল করার জন্য আপনাকে আপনার পার্টনারকে ফরগিভ করতে হবে। ফরগিভ করে দিন, আপনারা দুজনেই ভালো থাকবেন, সম্পর্কটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ ফরগিভনেস আমাদের মধ্যে না আনলে কি হয়, আমাদের মধ্যে ব্লকেজেস আরও বাড়তে থাকে, এবং ব্লকেজেস যত বাড়বে তত আমাদের সেপারেশন আরও দূরত্ব আরও আসবে, আমরা কখনো ইউনিয়নে আসতে পারবো না। সো ফরগিভনেস প্র্যাকটিস করুন,
ইনার ওয়ার্ক করুন। যাই হোক, এই ছিল আপনাদের রিডিং, একটা শর্ট রিডিং। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, বাই।